হঠাৎ কোনো এক সময় পৃথিবীর কোনো এক শহরের রাস্তায় ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আছে গাড়িটি। পৃষ্ঠে দাঁড়িয়ে আছে কোনো এক সুউচ্চ বিল্ডিং। কোনো এক জঙ্গলের গাছের উপর পাখি বসে তার সুমিষ্ট কণ্ঠে গেয়ে যাচ্ছে এই গান। এমন সময় শূন্য থেকে যেন গাড়িটি নিচের দিকে পড়ে যাচ্ছে, ডেবে যাচ্ছে বিল্ডিংটি, তলিয়ে যাচ্ছে গাছগুলো। আশেপাশে থাকা মানুষগুলো যেন হঠাৎ কোনো এক আতঙ্কেই প্রাণের ভয়ে ছুটোছুটি করছে এদিক সেদিক। কি বন্ধুরা, অবাক হচ্ছেন তাই না? কিন্তু হ্যাঁ বন্ধুরা, এটা অবাক হওয়ারই কথা। তবে আপনারা কোনো এক সময় জমি বা রাস্তায় হঠাৎ তৈরি হওয়া রহস্যময় ছোট বড় গর্ত দেখতে পেয়েছেন। তবে হঠাৎ সৃষ্ট এই গর্তের আকার এত বিশাল আকৃতির হয় যে যা আপনার আমার কল্পনারই বাইরে। তাহলে চলুন হঠাৎ সৃষ্ট এই গর্ত কেন তৈরি হয়, এটি কতটুকু বিপজ্জনক এবং এটি প্রতিরোধ করা যায় কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিও থেকে। আগাম কোনো সতর্কবার্তা নেই কোনো পূর্বাভাস। হঠাৎ করে মাটি ডেবে গিয়ে তৈরি হচ্ছে বিশাল আকারের গর্ত। দানবীয় এইসব গর্তের পেটে চলে যাচ্ছে গাড়ি বাড়ি সহ নানান আকারের স্থাপনা। সম্প্রতি সেরকম এক মানবসৃষ্ট সিনহোলের দেখা মিলল দক্ষিণ কোরিয়ার বিখ্যাত শহরের রাস্তায়। ভারী বৃষ্টির মধ্যেই 24 ফুট গভীর সেই ফাটলের মধ্যে ঢুকে পড়ে দুইটি ট্রাক। হতাহতের ঘটনা না ঘটলেও আচমকা ভূমি ডেবে যাওয়ার শঙ্কায় পড়েছে স্থানীয়রা। 20 সেপ্টেম্বর সকালবেলা বুসানের শাসাঙ্গু এলাকায় প্রবল বৃষ্টি চলাকালে ঘটেছে সিনহোল সৃষ্টির ঘটনা। প্রায় 30 ফুট গর্তটির দৈর্ঘ্য ছিল 15 ফুটের মতো। সম্প্রতি প্রায় একই রকমের ঘটনা দেখা গেছে ভারতের পুনে শহরে। ভিডিওতে দেখা যায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক সোজা ঢুকে গেল মাটির নিচে। আবর্জনা তোলার কাজ করতে করতেই মুহূর্তের মধ্যেই রাস্তায় তৈরি হয় বিশাল এক গর্ত। গোটা ট্রাকটাই পড়ে যায় কয়েক ফুট মাটির নিচে। কোন রকম সংকেত ছাড়াই প্রকৃতিতে হঠাৎ সৃষ্ট বিশাল আকারের গর্তকে বলা হয় সিনহোল। এমন পাটলে বিলীন হয়ে যেতে পারে শহরের বড় অংশ, ফসলি জমি কিংবা অন্য যে কোনো ধরনের ভূমি। দানবাকৃতি গর্ত সৃষ্টি হওয়া মোটেও নতুন কিছু না। সিনহোল শুধু স্থলভাগে দেখা যায় না, জলভাগেও দেখা যায়। একটি সিনহোলের আয়তন হতে পারে কয়েক ফুট থেকে শুরু করে কয়েকশো ফুট পর্যন্ত। প্রাকৃতিক সিনহোল তৈরির পেছনে থাকে পৃথিবীর ভূপৃষ্ঠ ও ভূগর্ভের নানা রকম কারসাজি। সাধারণত মাটির নিচে একটি স্তরে গিয়ে জমা হয় বৃষ্টির পানি। বিভিন্ন কারণে জমানো পানি উঠানো হলেই মাটির নিচে তৈরি হয় ফাঁকা জায়গা। মাটির উপরিভাগের ওজন বেশি হয়ে গেলে ভিতরের শূন্যস্থানের চাহিদা পূরণে দেখা দেয় ভূমিধস। সেখান থেকেই সৃষ্টি হয় বিশাল আকারের এসব গর্ত। সিনহোল তৈরি হতে পারে মানব সৃষ্ট কারণেও। জনবসতিপূর্ণ এলাকায় তৈরি গর্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে হয়ে থাকে। মাটির নিচে নির্মাণ কাজ ও পানির লাইন মানব সৃষ্ট সিনহোলের জন্য অন্যরকম কালপ্রিট। বছরের পর বছর ধরে আন্ডারগ্রাউন্ডে থাকা পানির লাইনেই লিকেজ বা ফুটো হয়ে সেখান থেকে পানি চুইয়ে অভ্যন্তরে প্রবেশ করে মাটির নিচে তৈরি হয় পানির দ্বারা। একসময় সেই জলধারা ধারণ করে বিশাল আকার, কখনো কখনো বেশি হয়ে যায় উপরের বার। সেই ওজন সামলাতে না পেরে ডেবে যায় মাটি। বিশ্বের সবচেয়ে বেশি সিনহোল দেখা যায় আমেরিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে। পৃথিবীর গভীরতম আন্ডার ওয়াটার সিনহোল রয়েছে দক্ষিণ চীন সাগরে। ড্রাগন হোল নামে পরিচিত সিনহোলটি প্রায় 1000 ফুট গভীর। ভূগর্ভের প্রাণী মাত্রাতিরিক্তভাবে উত্তোলনের কারণেই বাড়ছে সিনহোলের পরিমাণ। ভূতাত্ত্বিক ধারণা এমন চলতে থাকলে একসময় হঠাৎ তৈরি এইসব দানবাকার গর্তের কারণেই কঠিন হয়ে উঠবে আমাদের জনজীবন। এখন প্রশ্ন আসতে পারে, সিনহোল প্রতিরোধ করা যাবে কি? হ্যাঁ, মানুষের ক্রিয়াকলাপের কারণে যেগুলো সৃষ্টি হয় তা এড়ানো যেতে পারে, বিশেষত যেগুলো গর্ভস্থ জলকে অতিরিক্ত পাম্প করার কারণেই ঘটে। কিন্তু অনেক প্রাকৃতিক সিনহোল প্রতিরোধ করা যায় না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।